আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি মেকআপ সুন্দরী হয়েছি। আসলে কি না, আমি কিন্তু সাধারণ সুন্দরী। একটু মুখে পাউডার দিয়েছি, আর একটু কাজল দিয়েছি, আইলাইনার দিয়েছি, একটু আইশ্যাডো দিয়েছি। তোমরা আবার কেউ নজর দিও না কেমন, আমি কিন্তু সাজতে পারি না। আজকে একটু সাজছি কারণ আমি আমার নাতনির মুখে ভাতে যাচ্ছি। সরি, আমার নাতনির মুখে ভাত না, নাতনির জন্মদিনে। তাই হচ্ছে নানা একটু মুখ লাল করার জন্য মোস্তফিতে নামছে, নেমে পান সুপারি খাচ্ছে। তার এটা একটা পেশা, সে পান সুপারি না খেয়ে কোথাও যাবে না। রিজার্ভ করার দোকান আছে, এখানে খায় দায়, মাস শেষে তাকে বিল দেয়। আমাকে সুন্দর লাগছে তাই না? সুন্দর লাগলে সবাই বলবা মাশআল্লাহ। এখন নাতনির জন্মদিনে যেহেতু ডাকছে, আমাকে তো যাইতেই হবে। নাতনিকে যে আমি অনেক ভালোবাসি, শখ করে একটা নাতনি পাইছি, সেই নাতনি আমার কোলে আসে না, খালি কান্নাকাটি করে। চুপ করে একটু ভিডিও করছি। তাই বা ফোন দেখতেছে, খুব প্রচুর জেদ আর প্রচুর কান্নাকাটি করে, কারো কোলে আসতে চায় না। ওর জন্মদিনে গেছি, ওকে ভালোবাসি বিধায় কিন্তু গেছি। ছোট্ট তাইবা দেখতে দেখতে বড় হয়ে গেল। তাইবার যেদিন মুখে ভাত হয় সেদিনও গেছিলাম। আর তাইবার আজকে জন্মদিন, আজকে হচ্ছে ওর বাবার বাড়িতে আসছি। আর ওর মুখে ভাতে ওর নানুর বাসায় গেছিলাম, ওখানেই মুখে ভাত দেওয়া হয়েছিল। ওর দাদার বাড়ির সবাই অনেক ভালো, অনেক মিশুক। আর বাচ্চাগুলো তো কথা আর নাই বলি, এখানে আয়াত এসে অনেক মজা পাইছে। খেলনা জিনিস ছিল বাচ্চাগুলোর, ওগুলো দিয়ে খেলছে। এই যে আমরা খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়ার পর কেক কাটা হবে। বান্না অনেক সুন্দর হয়েছে। বিয়ানির বাড়ির রান্না অনেক ভালো হয়েছে। বিয়ানি নিজের হাতেই রান্না করছে। আর আমাদের আদরের ভাগ্নি জামাই একমাত্র, তিনি আমাদের হচ্ছে খাবার পরিবেশন করতেছে। মেয়ের বাবা বলে কথা, একটু একটু করে তো শিখতে হবে। যেহেতু আজকে মেয়ের জন্মদিন আর তারপর বিয়ে হবে, তাই আগে থেকে সব শিখে শিখে রাখছে। আমি মাংসের হাড্ডি খাচ্ছিলাম, খেতে খেতে দেখি আমার লিপস্টিক সব উঠে গেছে। তাহলে কি পরিমাণ খাবার খাচ্ছিলাম। সরি, আমি ডিমের কুসুম খাচ্ছিলাম। এই যে বিয়ানি সেই রকম গল্প করতেছে। আমাদের ভাগ্নি জামাই ভিডিও করে নিচ্ছে সবার একসাথে। তো আমাতুল, ওয়াসি, তাইবার জন্মদিন, কিছুক্ষণ পর কেক কাটা হবে। আর বাচ্চারাও অনেক এক্সাইটেড, কেক কখন কাটা হবে, কখন খাওয়া হবে। পান সুপারি খাওয়া হচ্ছে। আর আমার ছেলে কী যে শুরু করছে, একবার এখানে একবার ওখানে। আর এই জন্মদিনটা হয়েছিল শীতকালে। এই ভিডিও তো প্রায় 1.5-2 বছর আগের। আজকে আমি এডিট করলাম। আমি কত বড় একটা অলস, তোমরাই বলো বন্ধুরা। আমরা আজকে কোথায় আসছি? লালমনিরহাট আসছি। লালমনিরহাট কার বাসায় আসছি সেটা বলো। আমার ভাগ্নির বাড়ি। ভাগ্নির বাড়ি? আমরা কার কিসের জন্য আসছি তোমার ভাগ্নির বাড়ি? জন্মদিনের দাওয়াত খেতে আসছি। কার জন্মদিন? আমার নাতনির জন্মদিন। নাতনির নাম কি? তাইবা। তাইবা। এতক্ষণ মানুষ শোনার জন্য এতক্ষণ ওয়েট করলো, তুমি সংক্ষিপ্ত আকারে তো বলতে পারতা যে আমি আমার নাতনির বাড়ি এসেছি দাওয়াত খেতে, তখন মানুষ বুঝতো এই বয়সে কিসের আমি নাতনি পেলাম। এই বয়সে পাবো না তো কোন বয়সে পাবো? বুড়া বয়সে। হ্যাঁ, আমি যখন বুড়ি হব তখন নাতনি পাবো, তার আগে না। বেবি, কি সুন্দর বেবি। এটা তোমার কি হয়? এই দেখো, এটা আমার নাতনি। এই বয়সে তুমি নাতনি হইছো? হ্যালো বন্ধুরা, এই যে আমার নাতনি, আমার এই যে মেয়ে ছিল একটা, তোমাদের কাউকে বলিনি। আর খুব ছোটতে বিয়ে হয়েছিল। এই যে মেয়ের এই যে বাচ্চা, মানে নাতনি আমার না, এমনিতে বললাম। রান্না করো কেন? বাড়ি যাওয়ার জন্য প্রায় আমরা সবাই রেডি, কিন্তু যেতে দিবে না। এখন কেক কাটা হবে, কেক খাওয়া দাওয়া না
করে নাস্তা খেয়ে তারপর আমরা বাসায় যাব। এই যে ছোট ছোট বাচ্চারা কেকের সামনে দাঁড়িয়ে ছবি উঠবে, তার আগেই তারা ছবি উঠতেছে। কেকটা একটু দূরে রাখা হয়েছে, কারণ বাচ্চারা তো বলা যায় না কখন কি করে বসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা আগেই এখানে দাঁড়িয়ে আছো। যাই, এই ছেলে, এই তোমাকে মাইর দিব কিন্তু। তুমি এরকম করতেছো কেন? তোমার পাশে দিয়ে আসো। তুমি হ্যাঁ, এদিকটা খাও দেখি। মোটরসাইকেল চালাও তো দেখি। চার্জার তো তুমি চালাইতে পারবে না। ও চালাই আবার নষ্ট হয়। তোমার ভেটা বসে দিছি। শীতের কাপড় পরছ, ঠান্ডা লাগে না? যাও পর। আপুদের ডেকে নিয়ে যেতে হবে ভাই। ওই ছবিতে দেখো বাবু বাবু। Happy birthday to you. এই তোমরা যাও, সবাই যাও 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 যাও। তোমরা দুজন আসো। রাজাক বের করো তো, ওকে দেখাই যায় না। ওই যে ভত্তা হইলো এই সময় পর্যন্ত দেখি। মা যাও, কই যাম একটু দেখা দেন। যাও যাও যাও। আসেন আসেন। ওই যে আসেন এইভাবে মা ভগবান। ভাইয়ের দাও তো, হ্যাঁ ভাইয়ের দাও। কোন ভাইয়ের দিয়েছো? দেখো তো ওই ঘরে নাই পায় এমা বাবা খাইছে, সবাইকে দিছে। সুমন এই ছিল আমার নাতনির জন্মদিনের ভিডিও। আমরা এখন তাদের বাসা থেকে চলে যাচ্ছি তিস্তায়। আমরা একটা অটোর মধ্যে উঠেছি। এখানে সবাই কিন্তু আমরা আছি, যারা যারা আসছি দাওয়াত খেতে। নাতনির নানি, নানা, তারপর আমরা সবাই আসছি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আল্লাহ হাফেজ, টাটা।